আমার শ্রেণী 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এসি 97 নম্বর পেজের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন তথা স্বাস্থ্য শারীরিক শিক্ষার বিষয়ে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কতজন মূল সদস্য নিয়ে গঠিত হয়? সঠিক উত্তরটি হল অপশান সিতে 15 জন। 2 নম্বর প্রশ্ন, অলিম্পিক বলয়ের হলুদ রং কোন মহাদেশের প্রতীক? সঠিক উত্তরটি হল অপশান বিতে এশিয়া মহাদেশের প্রতীক। 3 নম্বর প্রশ্ন, 1 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরির পরিমাণ হলো? সঠিক উত্তরটি হল অপশান ডিতে 4.1। 4 নম্বর প্রশ্ন, সাধারণ মানুষের সাধারণ অবস্থায় শ্বাসের হার মিনিটে ড্যাশ বার হয়ে থাকে? সঠিক উত্তরটি হল অপশান সিতে 12 থেকে 16 বার। 5 নম্বর প্রশ্ন, মোটিভেশন শব্দটি এসেছে লাতিন শব্দ? সঠিক উত্তরটি হল অপশান এতে মুভিয়ার থেকে। তারপরে 6 নম্বর প্রশ্ন, সহায়ত প্রবৃত্তি হলো ড্যাশটি? সঠিক উত্তরটি হলো অপশান বি এ 17টি। 7 নম্বর প্রশ্ন, জ্যাভলিন নিক্ষেপ সেক্টর ড্যাশ কত ডিগ্রি? সেক্টর কোণ জ্যাভলিন নিক্ষেপ সেক্টর কোণ কত ডিগ্রি? সঠিক উত্তরটি হলো অপশান ডিতে 29.34 ডিগ্রি। 8 নম্বর প্রশ্ন, অনুলোম বিলোম হলো একটি ড্যাশ? সঠিক উত্তরটি হলো অপশান বিতে প্রাণায়াম। তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। আমি এরপরে এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখাচ্ছি। অনেকে কমেন্ট করে জানো যে এবিটি টেস্ট পেপারের যে বিষয়ের ভিডিও করব এবং যত নম্বর পেজে সেই বিষয়ের ওই সম্পূর্ণ প্রশ্ন সেটটা দেখাতে, তাই আমি তোমাদের সামনে এই প্রশ্নপত্রের সেটটি দেখাচ্ছি। এরপরে আমি এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা ভিডিওটি দেখো। প্রথম প্রশ্ন, আইওসি এর পুরো নাম কি? উত্তর, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। অথবা শারীর শিক্ষার সংজ্ঞা দাও। উত্তরটি হলো, শিক্ষাবিদ সি এ বিউচারের মতে শারীর শিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থার এক অবিচ্ছিন্ন অঙ্গ এবং এর প্রচেষ্টাই হচ্ছে বিশেষভাবে নির্বাচিত শারীরিক ক্রিয়াকলাপ এর মধ্য দিয়ে শারীরিক, মানসিক, প্রাক্যবিক ও সামাজিক দিক দিয়ে উপযুক্ত নাগরিক গড়ে তোলা। 2 নম্বর প্রশ্ন, প্রবাহী বায়ু কাকে বলে? উত্তর, বিশ্রামরত অবস্থায় স্বাভাবিক প্রশ্বাস বা নিঃশ্বাস নেওয়ার সময় পরিমাণ বায়ু ফুসফুসে যায় বা বেরিয়ে আসে তাকে প্রবাহী বায়ু পরিমাণ বলে। অথবা কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়? উত্তর হলো স্ফিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। 3 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ু ধারণকত্ব পরিমাপ করা হয়? উত্তর, বায়ু ধারণকত্ব পরিমাপের প্রচলিত যন্ত্র হলে স্পাইরোমিটার, যদিও বর্তমানে স্পিকফ্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। অথবা ফাট লেক কথাটির শর্ত কি? উত্তর, ফাট লেক সুইডিশ শব্দ যার অর্থ স্পিড প্লে। 4 নম্বর প্রশ্ন, উচ্চ লম্ফনের পদক্ষেপগুলি লেখো। উত্তর, প্রারম্ভিক দৌড়, ভূমি ত্যাগ, বার অতিক্রম এবং ল্যান্ডিং। অথবা বিরামযুক্ত প্রশিক্ষণ বলতে কী বোঝো? উত্তর, বিশেষ বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা অনুসারে নিয়মিত অনুসরণ দ্বারা যে প্রশিক্ষণ পদ্ধতিতে ক্রীড়াবিদ বা খেলোয়াড়দের সহনশীলতা ও দ্রুত বৃদ্ধি করা সম্ভব হয় তাকে বিরামযুক্ত প্রশিক্ষণ বলা হয়। তাহলে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এসি 97 নম্বর পেজের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন তথা শারীরিক শিক্ষা বিষয়ের স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা বিষয়ের যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে বলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিও তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।